চতুর্থ নম্বর হলো আস-সাইহুন আই বিমানা আস-সাইমুন, এটা হলো রোজাদারদেরকে বোঝানো হয়েছে। আমরা কিছু মানুষ এমন আছে শুধুমাত্র রমজান মাসেই রোজা রাখি, আর রোজা নেই আমাদের। আস-সাইহুন, শুধুমাত্র রমজান মাসে রোজা, আর কোনো রোজা নাই। অথচ কত সময় নবীজি রোজা রাখতেন, একাধারে আইয়ামুল বীজ রোজা রাখতেন, শবে বরাতের সময় রাখতেন, মেরাজের সময় রাখতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন তিনি রাখতেন। সপ্তাহের সোমবারে তিনি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি তিনি রোজা রাখতেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসগুলোতে তিনি রোজা রাখার চেষ্টা করতেন। বিভিন্ন মাস এমন আছে পুরো মাস তিনি রোজা রাখতেন। এই রোজাটা হলো একজন ইমানদারের জন্য বড় একটি ফসল। কারণ রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্যই, পুরস্কারটা আমিই দেব। তো সেটা শুধুমাত্র রমজান মাসের 29-30টা রোজার কথাই সীমাবদ্ধ নয়, এগুলো ছাড়াও সুযোগ পেলে, যখনই সুযোগ পেয়েছেন আপনি রোজা রাখার নিয়ত করে ফেলেন, রেখে দেন। আপনি শুনলেন যে এই সপ্তাহের রোজা রাখা গুরুত্বপূর্ণ, আমাদের তো বছরের মধ্যে ছোট ছোট দিন আসে, কয়েক মাস ধরে ছোট দিন থাকে, তখন কিছু রোজা রাখেন। একাধারে 2 দিন রাখেন, 3 দিন রাখেন। আপনার অফিস তো প্রত্যেক দিন খোলা না, প্রত্যেক দিন একাধারে কষ্ট সমানভাবে না। যেই দিন কষ্ট কম, অফিস নাই, যেই দিন আপনার ঝামেলা মুক্ত, সেই দিন রোজা রাখার নিয়ত করেন, রাখেন। শুধুমাত্র রমজান আসলেই যে রোজা রেখে ব্রেকআপ, এটা যেন না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আস-সাইহুন, আমার বান্দাদের মধ্যে যাদেরকে বেশি ভালোবাসি আমি, তাদের 9টা বৈশিষ্ট্য এখানে বলেছেন একটা আয়াতের মধ্যেই। চতুর্থ কথা আমরা বলেছিলাম আস-সাইহুন আই আস-সাইমুন, আস-সাইমুন রোজাদারদেরকে বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ বলেছেন আর রাকিউন, রুকুকারীদের কথা বলেছেন। আমরা কি নামাজের মধ্যে রুকু করি না? কথা বলেন, নামাজের মধ্যে রুকু করি? আল্লাহ রুকুকারীদের কথা বলেছেন। আল্লাহ বলছেন একজন মানুষ নামাজের মধ্যে যতগুলো বৈশিষ্ট্যকে, যতগুলো সূরতকে আমি ভালোবাসি, দ্বিতীয়তম ভালোবাসার জায়গা হলো রুকু। যখন বান্দা তার মস্তককে অবনত করে দেয় জমিনের দিকে এবং তার জবান থেকে পড়ে পবিত্র কথা সুবহানা রব্বিয়াল আযীম, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার পবিত্রতা আমি ঘোষণা করছি, তুমি আযীম, তুমি মহান, তুমি বিশাল, হে আল্লাহ তুমি আমার এই পবিত্রতার ঘোষণা শোনো। এই কথাগুলো আমরা পড়ি না? আল্লাহ বলছেন যারা রাকিউন, রুকুকারী মানুষ যারা, তাদেরকে আমি বড্ড ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মায়া করি। এ কথা কার? আল্লাহ তাআলার। তা আমাদেরকে রুকুতে একটু সময় দেব আমরা, পারা যাবে না? দেখেন রুকুর মধ্যে এমন হয় কিছু মানুষ দ্রুত রুকু করেন, উঠে পরিপূর্ণ না দাঁড়িয়ে সাজদায় চলে যান, এক সাজদা দিয়ে আরেক সাজদায় পরিপূর্ণ উঠে না বসে আবার সাজদা দেন, এত দ্রুত মনে হয় যেন কে তাকে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, তাড়াতাড়ি আসো, নামাজ শেষ করো। মসজিদে আসলে আমাদের হৃদয়গুলো কেন যেন এমন হয়ে যায়? কত দেরিতে মসজিদে আসতে পারি, কত তাড়াতাড়ি যেতে পারি, এটাই থাকে টেন্ডেন্সি, এটাই থাকে প্রতিযোগিতা সম্ভবত। দেখবেন জুমার দিন আমরা সবাই তো জানি কখন আলোচনা শুরু, কখন নামাজ শুরু, সব জানি, কিন্তু আমি তো ওই দিকে ফিরে বসা, আমি তো দেখি। আপনারা এখন কতজন এসেছেন, এরপরে এখনও কতজন আসবেন, একামত দেওয়ার আগেও কতজন ঢোকেন, এগুলো সব তো আমি দেখি, আমি তো ওই দিক ফেরা। আপনারা তো এই দিকে ফিরেছেন, পিছনে চিত্র দেখেন না, আমি বেশি দেখি, যেহেতু আমি নামাজ খুতবা দিতে ওই দিকে ফিরে, আলোচনাও সেই দিকে ফিরে, নামাজ পড়তে একামত দেওয়া সেই দিকে ফিরে, তারপরে আমি আমার কেবলার দিকে ফিরি সালাত আদায় করার জন্য। ঠিক কিনা বলেন? তো সব তো আমার দেখা নখদর্পণে। আমরা কত দেরিতে আসতে পারি সেটা থেকে প্রতিযোগিতা, আর কত তাড়াতাড়ি যেতে পারি। সালাম ফিরানো শেষ, মুনাজাত বড় কেন, মুনাজাত শেষ তো আর কোনো কাজ নাই, চলে গেলাম। এটা থাকে আমাদের টেন্ডেন্সি। এই টেন্ডেন্সি নিয়ে মসজিদে আসলে আসলে যে ক্ষমা পাওয়ার কথা সেটা তো আমরা পাই না, পাবো না, সম্ভাবনাও নাই।